আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাজো কিভাবে কাটিং করতে হয়। কাটিং এবং সেলাই করে তোমাদেরকে দেখাবো। এখানে আমি 2.5 গজ পরিমাণে কাপড় নিলাম। অনেকেই প্লাজো কাটিং করতে গেলে সুইং করার পর এটি মাঝখানে সেলাইটি টান ধরে থাকে। এই সমস্যাটির সমাধান আজকে তোমাদেরকে দেখাবো। এখানে আমি 2.5 গজ পরিমাণে কাপড় নিলাম। কাপড়টি সমান করে নিব এভাবে। 4 পাটে ভাঁজ করে কাপড়টি সমান করে নিতে হবে। এখন আমি এখানে লম্বার মাপটি নিয়ে নিব। লম্বার মাপটি আমার 36 ইঞ্চি নিতে হবে। আমি মোট এখানে 40 ইঞ্চি নেব। উপরে 2 ইঞ্চি এলাস্টিকের জন্য, নিচে 1 ইঞ্চি ভাঙার জন্য নিয়ে নেব। আমি এখানে মোট 40 ইঞ্চি নিতে হবে। এই যে দেখো, আমি 40 ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নিলাম। এখন এখানে উপরে কোমরের মাপটি নিতে হবে। কোমরের জন্য এখানে আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম। উপরে 2 ইঞ্চি এলাস্টিকের জন্য নিতে হবে। এখন আমি হিপের মাপটি নিয়ে নিব। উপরে 2 ইঞ্চি বাদ রেখে হিপের মাপটি নিতে হবে। উপরে 2 ইঞ্চি বাদ রেখে এখানে আমি হিপের মাপটি নিব 16 ইঞ্চি, 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি নিতে হবে। আমি এখানে 16 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে 2 ইঞ্চি বাড়তি রেখে শেপ কাট দিয়ে নিতে হবে। এই যে দেখো, এখানে আমি শেপটি দিয়ে নিলাম সাইডে 2 ইঞ্চি বাড়তি রেখে। এখন উপরে 2 ইঞ্চি রাবারের জন্য নিয়ে নিলাম। নিচে ঘেরের মাপটি নিয়ে নিতে হবে। এখানে আমি ঘেরের জন্য 13 ইঞ্চি নিলাম। এখন এখানে শেপ কাট দিয়ে এই দাগটি মিলিয়ে নিতে হবে। এখানে মাঝখানে কুচি থাকার কারণটি সমস্যাটি আমি এখানে সমাধানটি দেখিয়ে দেব তোমাদেরকে। রাউন্ড শেপ স্কেলের 3 ইঞ্চি বাড়তি রেখে এভাবে শেপ কেটে নিতে হবে। দেখো, আমি 3 ইঞ্চি উপরে বাদ রেখে শেপ কাটটি দিয়ে দাগটি মিলিয়ে দিলাম। এখন আমি দাগ বরাবর কেটে নিব। দাগ বরাবর আমি সুন্দর করে কাটিং করে নেব। উপরের অংশটি আমি এভাবে কেটে ছাড়িয়ে দিব। এই যে দেখো, প্লাজোটি আমি কাটিং করে নিলাম। এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো। এই যে দেখো, আমি এখানে সুইং করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি নিচের অংশটি এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নেব। আমি চিকন করে বর্ডারটি সেলাই করে নিব। তোমরা চাইলে 1 ইঞ্চি করে নিতে পারো। চিকন করে ভাঙা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিলাম। একইভাবে দোনোটি সেলাই করে নিব। এখন আমি এখানে হিপের অংশটি এভাবে সুইং করে নিব। 2টি পার্ট এক করে নিলাম। এখন সাইডে হিপের অংশটি এভাবে সুইং করে নিতে হবে। হিপের অংশটি আমি সুইং করে নিলাম। দোনো সাইডে একইভাবে সেলাইগুলো দিয়ে নিতে হবে। সবগুলি সেলাই এখানে আমি ডাবল সেলাই করে নিব। দোনো সাইডে হিপের সেলাইটি আমি এভাবে দিয়ে নিলাম। এখন আমি ভিতরের সাইডটি সেলাই সুইং করে নিব। মাঝখানে সেলাইটি এভাবে দিয়ে নিতে হবে। দেখো, আমি 2টি পার্ট সমান রেখে মাঝখানে সুইং করে নিব। এই যে মাঝখানে সেলাইটি আমি দিয়ে নিলাম। সালোয়ারটি আমি গোল করে নিলাম।
এখন আমি হাত দিয়ে একটু উল্টিয়ে নিব। এই যে এখানে আমি প্লাজোটি উল্টিয়ে নিলাম। এখন এখানে রবারটি লাগিয়ে দিব। এখানে এলাস্টিকটি আমি লাগিয়ে দেব। এলাস্টিকটি এভাবে সুইং করে নিতে হবে। দুই মাথা সমান রেখে আমি সুইং করে নিলাম। এখন আমি বডির সাথে এটি জয়েন দিয়ে নিব। এভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব। আমি ভাঙা দিয়ে এভাবে সুন্দর করে বসিয়ে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে। দেখো এলাস্টিকের উপরে যাতে সেলাইটি না পড়ে, বাইরে সেলাইটি দিয়ে নিতে হবে। এলাস্টিকটি ভিতরে রেখে আমি বাইরের সাইড দিয়ে এভাবে সেলাইটি করে নিব। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এলাস্টিকটি এভাবে লাগিয়ে নিতে হবে। এই যে দেখো আমি এখানে এলাস্টিকটি লাগিয়ে নিলাম। এখন এভাবে টান রেখে সমান করে নিতে হবে। এখন আমি মাঝ থেকে আরেকটি সেলাই এখানে বসিয়ে দিব। এভাবে টান টান রেখে মাঝখানে সেলাইটি বসিয়ে দিতে হবে। এই যে দেখো আমি মাঝে আরেকটি সেলাই দিয়ে নিলাম রাবারের উপর দিয়ে। এই যে আমার এলাস্টিকটি লাগানো শেষ। এভাবেই তোমরা প্লাজো সুইং করে নিতে পারো খুবই সহজ নিয়মে।